हेलो फ्रेंड्स, आई एम त्रम्बक नायक। वेलकम बैक टू आवर चैनल विनियोग। लगातार 4-5 दिन धरे मार्केट आबार पड़ছে। तो যেটা চার্ট প্যাটার্ন তৈরি হয়েছিল কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন, তারপরে আবার একটু কারেকশন এসছে। তো মার্কেট এমন মানে আমাদের অধৈর্য করে দিচ্ছে যে মার্কেট যখনই একটু বাড়তে লাগছে আবার কারেকশন আসছে। এটাই লাগাতার চলতে থাকছে লাস্ট 20-22 মাস। তো আমরা যদি নিফটির চার্টে যাই তো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে। তা সত্ত্বেও এখানে যখন ব্রেকআউট করে উপরে উঠছিল আবার এখানে 4-5 দিন 2 দিন একই জায়গায় দাঁড়িয়েছিল, আবার একটু ফল ডাউন হয়েছে। তো এরকম হয়ে থাকতে পারে, কিন্তু ওভারঅল মার্কেটের ট্রেন্ড এখনও 300 দিনের মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে, মানে মার্কেট অনেকটাই আন্ডার ভ্যালুড। আমি নিফটি 50-র কথা বলছি। যদিও নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স যদি আমরা দেখি, স্মল ক্যাপ ইন্ডেক্স কিন্তু অনেক ওপরে, অল টাইম হাই মানে 52 উইকের হাইয়ে রয়েছে। অল টাইম হাই বলতে গেলে অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে। আর এখানে পরপর যদি আমি দেখি সিএনএক্স 500 এর যদি চার্ট খুলি তো সেখানেও দেখছি আমি প্রায় 52 হাইয়ের কাছাকাছি ট্রেড করছে, 300 দিনের মুভিং অ্যাভারেজের ওপরে ট্রেড করছে। ওয়্যারএজ কিন্তু নিফটির ক্ষেত্রে দেখা যাচ্ছে, এখানে নিফটির চার্ট ওপেন করলে দেখা যাচ্ছে যে ওভারঅল মানে টপ যেখানে করেছিল 26,243, তার থেকে অনেক নিচে ট্রেড করছে। তো এই জায়গায় ধৈর্য রাখা ছাড়া আর কোনো উপায় নেই। এবং লার্জ ক্যাপ দেখলাম, লার্জ ক্যাপ ভালো রকম পড়ে আছে, মিড ক্যাপ স্মল ক্যাপের কিছু কিছু স্টক ওপরে উঠছে। তো যেমন আজকে আমি দেখছিলাম যেখানে ইপকা ল্যাব এখানে প্রায় 8.68% বেড়েছে। আমি যদি ইপকা ল্যাবের চার্ট খুলি বা ইপকা ল্যাবের আমি যদি জাস্ট একবার ইপকা ল্যাবরেটরিজের ফাইন্যান্সিয়াল দেখি তো এখানে দেখছিলাম স্টকের পি 34 আছে, লাইফ টাইম পি থেকে লো আছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 17%, রিটার্ন অন ইকুইটি 15.7%, মার্কেট ক্যাপ মিড সাইজ কোম্পানি 47,798 কোটি টাকার মার্কেট ক্যাপ। যেটা দেখছিলাম পি রেশিওর ক্ষেত্রে, যেটা লাইফ টাইম পি হাই ছিল 67, সেটা এখন 34-এর কাছাকাছি ট্রেড করছে। পিআর কম্পারিজনেও ইপকা ল্যাবের পি 34.80, সান ফার্মারও 35, যেখানে ডিভিস ল্যাব 75, টরেন্ট ফার্মা 83, জাইডুস এর কম আছে 23, সিপলার 32, লিউপিনের 17, ডক্টর রেড্ডিজের 30। তো একমাত্র ডিভিস ল্যাবের প্রচণ্ড হাই পি আছে, বাদ বাকি জেনারেলি ফার্মা স্টকের পি এরকমই লেভেলেই থাকে। তো কোয়ার্টারলি রেজাল্টটা যেটা আমি দেখলাম যে ইপকা ল্যাবের এই কোয়ার্টারের কনস্ট্যান্ট হাই মানে প্রফিট মানে সেলস আসছে, এবং নেট প্রফিট কোয়ার্টারলি প্রফিটেও 424 কোটি টাকা, অল টাইম হাই নেট প্রফিট কোয়ার্টারলি হিসেবে দেখাচ্ছে, এবং সেলসও হাই আছে। আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টেও দেখুন এখানে 2026-এ 1184 কোটি টাকার নেট প্রফিট, যেটা 2021-এ 1141 কোটি টাকাকেও ছাপিয়ে গেছে, এবং লাস্ট 12 ট্রেলিং মান্থের 1375 কোটি টাকার নেট প্রফিট, মানে হায়েস্ট নেট প্রফিট। স্টকের সিএজিআর লাস্ট 10 বছরে ভালো ওয়েলথ ক্রিয়েশন করেছে 22%, লাস্ট 5 ইয়ার্সে 9%, লাস্ট 3 ইয়ার্সে 29%, লাস্ট 1 ইয়ারে 38%। ওভারঅল মিউচুয়াল ফান্ডের মানে ডিআই সেক্টরের 37% আছে। প্রচুর মিউচুয়াল ফান্ড কোম্পানি ইপকা ল্যাবে হোল্ডিং আছে, এইচডিএফসি, ডিএসপি, কোটাক সব, এবং প্রোমোটারের কাছে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট মোটামুটি 44%-এর কাছাকাছি আছে, আর পাবলিকের কাছে 7.19%। তো এবার যদি আমরা ইপকা ল্যাবের চার্টে আসি তো এখানে ইপকা ল্যাবের চার্ট খুললে আমরা দেখতে পাবো যে এগুলোকে আমি সরিয়ে দিই একটু, 52 উইক। তো ইপকা ল্যাবের চার্ট খুললে আমরা দেখতে পাবো যে এখানে একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে, যেটা মানে তৈরি হয়েছিল আর কি। যদি কেউ আগে এটাকে ট্র্যাক করেছে তাহলে তার এখান থেকে মোটামুটি কনফার্মেশন আসার পর, যেখানে গ্রিন ক্যান্ডেল দিয়ে কনফার্মেশন আসার পর মানে এই জায়গাটাতে যদি কেউ কিনেছে তো তার আজকে প্রায় 13%-এর কাছাকাছি রিটার্ন আছে, এবং এটার টার্গেট মোটামুটি দেখা যাবে 1996, এখন 1884 টাকায় ট্রেড করছে। আজকে অনেকটাই বেড়েছিল, দিনের শেষে একটু মানে কমে
বন্ধ হয়েছে সেখানেও 8% গেন এসছে। তো এখনও পর্যন্ত এখানে একটা 5.82% গেন বাকি আছে। যদিও আমি খুব সাবধানের সাথে ট্রেড করতে বলবো, কেন লাইফ টাইম হাইয়ের কাছাকাছি আছে এই জাতীয় স্টকে, যে ডেফিনেটলি কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নের টার্গেট টাচ হয়ে যাবে, কিন্তু কোনোভাবে যদি মিস হয় তখন কিন্তু যেহেতু অনেকটাই ওপরে আছে সেই জন্য একটু সাবধানে অবলম্বন করা উচিত। আর আমি বারবারই বলে থাকি যে আপনি যে কোনো স্টক কেনার আগে রিসার্চ করে নেবেন। আমি এখানে একমাত্র শেখাবার উদ্দেশ্যেই আপনাকে শেখাই, তো আমার এছাড়া কোনো উদ্দেশ্য নেই। এন্ড অফ দ্য ডেতে আপনার প্রফিট আপনার লস, রিসার্চও আপনার হওয়া উচিত, এবং পারলে কোনো রিসার্চ অ্যানালিস্ট বা আপনার ইনভেস্টার মানে ইনভেস্টমেন্ট কনসালটেন্ট যিনি আছেন তার সাথে পরামর্শ করেই কেনাকাটা করবেন। তো ওভারঅল কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নে এইরকমভাবেই টার্গেট অ্যাচিভ হয়। আমরা কিছুদিন আগে সূর্যোদয় ব্যাংকের ক্ষেত্রেও দেখলাম যে আমরা একটা ভালো রকম প্রফিট আমরা দেখতে পেয়েছি সূর্যোদয় ব্যাংকে। এখানে ইপকা ল্যাবেও সেম জিনিস আমরা দেখছি যে যদি ধরুন কাল পরশু করেও টাচ করে, তাহলে এইখানে কনফার্মেশন আসার পর যদি কেউ কেনে, তারপরে যদি ধরুন 1 মাস পরেও যদি টাচ করে, তো 21% রিটার্ন আসছে প্রায় 107 দিনে। তো খুবই ভালো রিটার্ন। অনলি 107 ডেজে এখানে 20.79 মানে 21% রিটার্ন, মানে প্রায় ইয়ারলি দেখতে গেলে 40% ওপরে সিএজিআর। তো এইভাবে যদি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দেখে ট্রেড করা যায়, তাহলে যে কোনো পরিস্থিতিতেই যদি ধৈর্য রাখা যায়, তাহলে মানে স্টক মার্কেট থেকে ইনকাম করা যায়, কিন্তু খুব ডিসিপ্লিন অ্যাটিটিউড দেখাতে হবে এবং আপনার স্টেবল মাইন্ড জরুরি। তো ওভারঅল আইটি ইন্ডেক্স যদি আমরা দেখি, দেখুন আইটি ইন্ডেক্স আমি আবার 52 উইক হাই লোটা নিয়ে নিলাম। তো আইটি ইন্ডেক্সে এই 2-3 দিন একটু আবার ফল এসছে অনেকটা র্যালি নেওয়ার পরে। তো আইটি ইন্ডেক্স কিন্তু অনেক মানে আন্ডার ভ্যালুড আছে। অটো ইন্ডেক্স অল টাইম হায়ার কাছে ট্রেড করছে। এবার আমরা যদি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আলোচনায় যাই, যে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ তুলনামূলকভাবে কিন্তু আমি দেখছিলাম লার্জ ক্যাপের থেকে অনেক বেটার পারফরমেন্স করছে। ইন্ডেক্সেতেও দেখাচ্ছি, দেখুন এখানে নিফটি স্মল ক্যাপ 100 টপে আছে, নিফটি স্মল ক্যাপ 250, এটা ব্রডার ইন্ডেক্স। স্মল ক্যাপকে দেখলে এখানে 52 উইকের হাইয়ের কাছাকাছি আছে, কিন্তু সেখানে নিফটিতে জেনারেলি লার্জ ক্যাপ ওরিয়েন্টেড স্টক থাকে। নিফটি কিন্তু একটা মাঝামাঝি জায়গায় আছে 52 উইক হাই আর 52 উইক লোয়ের ক্ষেত্রেও। তো সেটাই জাস্ট এখানে রিফ্লেক্ট হচ্ছে। এখানে আমরা যদি দেখি, এখানে বিভিন্ন মিউচুয়াল ফান্ডে যেমন স্মল ক্যাপে আমি দেখছিলাম এখানে লাস্ট 1 ইয়ারের অ্যাভারেজ রিটার্ন এসছে 6.05, এবং যে ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে 22.78, এবং মিনিমাম রিটার্ন দিয়েছে -7.02। ম্যাক্সিমাম রিটার্ন এখানে এসছে ট্রাস্ট এমএফ স্মল ক্যাপ 22.78% রিটার্ন দিয়েছে। নতুন ফান্ড লঞ্চ করার পর থেকেই র্যালি হয়েছে বলে এরকম হচ্ছে। তো এখানে স্মল ক্যাপে আমরা দেখলাম অ্যাভারেজ রিটার্ন 6.05, ওয়ারেজ যদি আমরা মিড ক্যাপে দেখি, তো এখানে মিড ক্যাপে আমরা যদি যাই, তো মিড ক্যাপে 22টা মিড ক্যাপে আমরা যদি দেখি, দেখুন মিড ক্যাপে অ্যাভারেজ রিটার্ন এসছে 1.94%, আর সেখানে মিনিমাম রিটার্ন এসছে -11.89, এবং ম্যাক্সিমাম রিটার্ন এসছে 11.34%। আর সেক্ষেত্রে লার্জ ক্যাপের ক্ষেত্রেও যদি আমরা দেখি, তো লার্জ অ্যান্ড মিড ক্যাপে দেখুন অ্যাভারেজ রিটার্ন এসছে 0.17, ম্যাক্সিমাম রিটার্ন এসছে 9.50, আর মিনিমাম রিটার্ন এসছে -11.59। আর ওয়ারেজ লার্জ ক্যাপের ক্ষেত্রে এখানে অ্যাভারেজ রিটার্ন এসছে -3.76। তো লার্জ ক্যাপ ওভারঅল অল ওভার সব লার্জ ক্যাপ, অ্যাক্সিস লার্জ ক্যাপ, বাজাজ ফিনসার্ভ লার্জ ক্যাপ সব নেগেটিভ হয়ে আছে। যেখানে 3 ইয়ার্সে 5 ইয়ার্সে এখানে 15% ম্যাক্সিমাম রিটার্ন, অ্যাভারেজের রিটার্নের ক্ষেত্রে 10%, 11% আছে, কিন্তু এখানে লাস্ট 1 ইয়ার 3% নেগেটিভ আছে। তো এই মুহূর্তে আমার মনে হয় যে লার্জ ক্যাপ কিন্তু একদম আন্ডার ভ্যালুড হয়ে পড়ে আছে। মার্কেট যখন র্যালি নেবে তখন কিন্তু লার্জ ক্যাপে র্যালি আসতে পারে। তো সেক্ষেত্রে যদি মিড ক্যাপ স্মল ক্যাপে ওভার এক্সপোজার হয়ে থাকে, তাহলে কিছুটা পোর্শন অন্তত 15-20% লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করা যেতে পারে। যদি মার্কেট এখান থেকে
শার্পলি ওপরে যেতে থাকে, তাহলে মিড ক্যাপ স্মল ক্যাপের ক্ষেত্রে যেহেতু 52 উইক হাইয়ে ট্রেড করছে, সেটা একটু আমার মনে হয় কঠিন হবে। সেক্ষেত্রে লার্জ ক্যাপ কিন্তু পার্টিসিপেট করতে পারে, কেন আইটিসি, এইচডিএফসি ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এগুলো লাইফ টাইম হাই থেকে প্রায় কেউ 20%, কেউ 30%, কেউ 40% পর্যন্ত ডাউন আছে। তো আগামী দিনে লার্জ ক্যাপ অনেক বেটার করবে বলে মনে হয়, কেননা এটাই সাইকেল। আপনি যখন পাস্ট পারফরমেন্স দেখে ইনভেস্টমেন্ট করবেন, তখন কিন্তু সে অলরেডি অনেক ওপরে চলে গেছে। আর যে সেক্টর পড়ে আছে, তো লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপের ক্ষেত্রে যে পড়ে আছে সেখানে ইনভেস্টমেন্ট করা বেটার বলে আমার মনে হয়। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। আজকে ভিডিওটি বেশি দীর্ঘায়িত করছি না। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। জয় হিন্দ, জয় ভারত।